যুদ্ধক্ষেত্রের কৌশল যে পাল্টে যাচ্ছে তা বুঝে গেছে দেশটি। উল্লেখযোগ্য এই ভৌগোলিক বিবর্তনে রাশিয়ান আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউনিটগুলো তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে। আধুনিক যুদ্ধের পরিস্থিতিতে ইউএভি এর গুরুত্ব কতটা বেড়ে গেছে তাই বোঝা যাচ্ছে। রাশিয়ার প্রশিক্ষণ প্রোগ্রাম এখন বিশেষভাবে ড্রোনের মধ্যে ডগ ফাইটের জন্য ডিজাইন করা হয়েছে। প্রশিক্ষণ প্রোগ্রামে ড্রোন যুদ্ধের কৌশল আয়ত্ত করতে মনোযোগ দিচ্ছে রুশ ইউএভি ইউনিটগুলো। ইউএভি অপারেটরদের প্রশিক্ষণের সময়কাল বিভিন্ন কারণের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। মোটিভেশন এবং প্রাথমিক প্রশিক্ষণ যুদ্ধ পরিস্থিতির জন্য ড্রোন অপারেটরদের প্রস্তুতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণ কর্মসূচিতে কপ্টার দিয়ে বিমান যুদ্ধ যুক্ত করে ড্রোন প্রযুক্তি এবং দক্ষতায় আধিপত্যের জন্য রাশিয়া এবং ইউক্রেন প্রতিযোগিতায় নেমেছে। দুই দেশের এই দ্বন্দ্ব তাদের যুদ্ধের ফ্রন্টলাইনে ড্রোন মোতায়েন বাড়িয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে ৩,৫০০-এরও বেশি ফার্স্ট পার্সন ভিউ ড্রোন অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১,৭০০-রও বেশি ড্রোন ক্রু রয়েছে। ড্রোন প্রশিক্ষণে উল্লেখযোগ্য বিনিয়োগও করা হচ্ছে। ড্রোনের সক্ষমতা বাড়ানোর এবং যুদ্ধক্ষেত্রের গতিশীলতার বিকাশের সাথে খাপ খাইয়ে নিতে রাশিয়ান সামরিক বাহিনী ফার্স্ট পার্সন ভিউ ড্রোন, ইলেকট্রনিক ওয়ার ইকুইপমেন্টস এবং উন্নত ফাইটার বিমানের অস্ত্রের ব্যবহার শেখার জন্য পৃথক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু গত ১ বছরে দেশটির সামরিক ড্রোনের উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছেন। রাশিয়ার ড্রোন অস্ত্রাগারকে শক্তিশালী করে সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার কথা বলেছেন তিনি। আধুনিক যুদ্ধে প্রধান সম্পদ হয়ে উঠেছে ড্রোন, যা পুনরুদ্ধার, নজরদারি এবং যুদ্ধ অভিযানে কৌশলগত সুবিধা প্রদান করে। যেহেতু রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের ড্রোন নির্ভরতাকে বাড়াচ্ছে, তাই তাদের সংঘর্ষের ফলাফল ক্রমেই ইউএভি এর কৌশল এবং প্রযুক্তির দক্ষতার ওপর নির্ভর করছে। রাশিয়ার রোস্টেক স্টেট ডিফেন্সের প্রশিক্ষণ কেন্দ্রে মনুষ্যবিহীন বিমানের ওপর বিশেষজ্ঞ গড়ে তুলছে। তাদের সিলেবাসে ড্রোন নিয়ন্ত্রণ, ডেটা বিশ্লেষণ এবং প্রতিকূল ড্রোন ক্রিয়াকলাপ মোকাবেলার কৌশলগুলির ওপর নির্দেশনা যুক্ত করা হয়েছে। প্রশিক্ষণের পদ্ধতিতে ৩০ থেকে ১৬৫ ঘণ্টার তাত্ত্বিক এবং ব্যবহারিক কোর্সওয়ার্ক আছে। ২০২৪ সালের ফেব্রুয়ারির ঘোষণা অনুযায়ী ৫০ ব্যক্তিকে প্রশিক্ষণের উদ্বোধনী মাসে এনরোল করা হবে। রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের স্কুল সিস্টেমে ড্রোন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই কৌশলগত পরিবর্তন সামরিক অভিযানে ইউএভি এর গুরুত্ব বাড়ার সংকেত। গত বছর রাশিয়ান আইন প্রণেতারা ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নতুন স্কুল শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণ ক্লাসে যুদ্ধের ড্রোন ওড়ানোর বেসিক জ্ঞান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। রাশিয়ান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ এবং ১১ গ্রেডে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ পুনরায় চালু করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনে স্কুল পাঠ্যক্রমেও ড্রোন চালানো যুক্ত করার একই প্রচেষ্টা চলছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৪ সালে ড্রোন সক্ষমতায় রাশিয়াকে ছাড়িয়ে যাওয়াকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করছেন। অচিরেই ড্রোনে লড়াই আর মৃত্যুর মিছিল লম্বা হওয়ার মর্মান্তিক খবর নিয়ে আসবে।